আজকের নিবন্ধ যে টাকা টাকা নয়। পাঠে আমি জারিয়াত। ইন্ট্রো। টাকা মানেই আমাদের কাছে কেনাকাটা বা বিনিময়ের মাধ্যম, কিন্তু আপনি কি জানেন বাংলাদেশে এমন কিছু টাকা আছে যা দিয়ে চাইলেই আপনি দোকান থেকে চকলেট বা বই কিনতে পারবেন না? শুনতে অদ্ভুত লাগলেও সত্যি যে আমাদের দেশে ২৫, ৪০, ৬০ বা ৭০ টাকার মতো বিচিত্র মানের নোট প্রচলিত আছে। এগুলো সাধারণ কোনো টাকা নয়, এগুলো হলো স্মারক নোট। কোনো বিশেষ ঐতিহাসিক ঘটনা বা অর্জনকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক এই বিশেষ নোটগুলো প্রকাশ করে। আজ আমরা জানব সেই সব নান্দনিক নোটের গল্প যেগুলো পকেটে থাকলেও আসলে টাকা নয়। মূল লেখার সারসংক্ষেপ। বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১৪টি স্মারক নোট অবমুক্ত করেছে, যার মধ্যে ১১টি নোটেরই কোনো বাজার মূল্য নেই বা বিনিময়যোগ্য নয়। এই নোটগুলোর প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে তুলে ধরা হল। ২৫ টাকার নোট। ২০১৩ সালে সিকিউরিটি প্রিন্টিং প্রেসের রজত জয়ন্তী উপলক্ষে এটি ছাড়া হয়। এর এক পাশে জাতীয় স্মৃতিসৌধ এবং অন্য পাশে প্রেসিং বিল্ডিংয়ের ছবি রয়েছে। এটি বিনিময়যোগ্য নয়। ৪০ টাকার নোট। ২০১১ সালে বাংলাদেশের বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে এটি প্রকাশিত হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ছবি রয়েছে। এটিও সাধারণ কেনাকাটায় ব্যবহার করা যায় না। ৫০ টাকার স্মারক নোট। বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত ৫টি ভিন্ন ভিন্ন ৫০ টাকার স্মারক নোট বের করেছে। এর মধ্যে ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ছাড়া একটি নোট ও ২০২২ সালে মেট্রো রেলের উদ্বোধন উপলক্ষে ছাড়া একটি নোট বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২৩ সালে কর্ণফুলী টানেল উদ্বোধন উপলক্ষেও সর্বশেষ একটি ৫০ টাকার নোট ছাড়া হয়। ৬০ টাকার নোট। ২০১২ সালে ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তিতে এটি অবমুক্ত করা হয়। এর এক পাশে কেন্দ্রীয় শহীদ মিনার এবং অন্য পাশে ভাষা শহীদদের প্রতিকৃতি রয়েছে। ৭০ টাকার নোট। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ঐতিহাসিক সময়কে স্মরণীয় করতে ২০১৮ সালে এই নোটটি প্রকাশিত হয়। ১০০ টাকার নোট। ১০০ টাকার ৩টি ভিন্ন স্মারক নোট রয়েছে। এর মধ্যে জাতীয় জাদুঘরের শতবর্ষ, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ এবং ২০২২ সালে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এই নোটগুলো ছাড়া হয়। স্মারক নোটগুলো চেনার সহজ উপায় হল এগুলোর প্রিফিক্সে বা সিরিয়াল নাম্বারের আগে সাধারণ নোটের মতো বর্ণ না থেকে স-জ, স-প বা স-ন এর মতো অক্ষর ব্যবহৃত হয়। আউটরো। এই স্মারক নোটগুলো মূলত আমাদের জাতীয় গর্ব, ইতিহাস এবং গৌরবের প্রতীক। যদিও এগুলো দিয়ে বাজারে লেনদেন করা যায় না, কিন্তু ইতিহাসের পাতায় এগুলো অমূল্য সম্পদ। বিশ্বের অনেক দেশে এ ধরনের নোটের প্রচলন থাকলেও বাংলাদেশে এত অল্প সময়ে এতগুলো বৈচিত্র্যময় স্মারক নোট প্রকাশের ঘটনা বেশ বিরল। আমাদের নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস তুলে ধরতে এই নোটগুলো চমৎকার মাধ্যম হতে পারে। আপনি যদি এই সুন্দর নোটগুলো বাস্তবে দেখতে চান, তবে ঢাকার মিরপুরে অবস্থিত টাকা জাদুঘর ঘুরে আসতে পারেন। নিজের দেশের ইতিহাসকে জানা এবং সম্মান জানানোই হোক আমাদের আজকের অঙ্গীকার। লেখাটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি।